সম্প্রতি একটা বিষয় নিয়ে খুবই তোলপাড় শুরু হয়ে গেছে। বিশেষ করে হচ্ছে মিডিয়াতে। ওমর সানি, চিত্রনায়ক ওমর সানি এবং কণ্ঠশিল্পী আসিফ। খুবই দুঃখজনক বিষয়। সেটা হলো যে মানে আমরা যারা ছোটকালে মানে বাচ্চা ছিলাম যখন, তখন দেখা গেল যে কারো সাথে গ্যাঞ্জাম বাঁধলে বা কিছু হলে আমরা উল্টাপাল্টা গালিগালাজ করতাম বা আ বলতাম, "আমার এলাকায় যাস, তোকে দেখে নিবো।" তো বিষয়টা কিন্তু সেরকম দাঁড়িয়েছে। সানি ভাই অনেক সময় অনেক উল্টাপাল্টা কথাও বলে। এটা সবাই জানে। কিন্তু সম্প্রতি যে বিষয়টা হয়েছে, আসিফ ভাইকে আমরা কিন্তু অনেক ভালোবাসি এবং ওমর সানিকেও ভালোবাসি। দুজনেই কিন্তু আমাদের একদম আইকন। আমরা ছোটবেলা থেকেই ওমর সানি ভাইয়ের সিনেমা দেখে, দেখে বড় হয়েছি এবং আসিফের যেই গানগুলো ছিল 'ও প্রিয়া তুমি কোথায়' এখান থেকে কিন্তু আমাদের ভক্তকুল একদম পাগল হয়ে গেছিল। এটার নামে সিনেমাও বের হয়েছে এবং আমরা তখন খুব ছোট। খুব ছোট বলতে আমরা তখন 9-10 এ পড়ি। তখন কিন্তু আসিফের গান ছাড়া কিন্তু আমরা শুনতাম না। সো আমরা কিন্তু আসিফ ভাইয়ের অনেক ভক্ত এবং ওমর সানিরও ভক্ত। তো দুজনকে আমরা খুব ভালোবাসি। কিন্তু সেই জায়গা থেকে রিসেন্টলি একটা আ টপিক নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি হচ্ছে। সেটা হলো যে চেয়ার নিয়ে কথা বলেছে। এটা সম্প্রতি আমি ঠিক মানে স্পেসিফিক বলতে পারব না যে আসলে বাফুফে নিয়ে কিছু মনে হয় ফুটবল ফেডারেশন নিয়ে কোনো কিছু একটা বলেছিল। সেটা নিয়ে আ উম ওমর সানি ভাই হচ্ছে লাইভ করছিল। এইটা আ হওয়ার পরে তারপরে দেখলাম যে মাছরাঙা টেলিভিশনে আ উম আসিফ ভাই আসছে। আসার পরে আ হচ্ছে হোস্ট যে ছিল উনি জিজ্ঞেস করতেছে যে, "ওমর সানি ভাই কিছুদিন আগে আপনার নামে তো এই ধরনের কথাবার্তা বলছে। এই বিষয়ে আপনি কি বলতে চান?" ভাই খুব অবাক করা কথা এবং খুবই মর্মাহত। সেটা হলো যে ওমর সানি ভাই ভাইয়ের সম্পর্কে আসিফ ভাই বলতেছে যে, "সে তো না তার বিষয়ে কি বলবো? সে তো হচ্ছে পুরুষ শাসিত একটা না মহিলা শাসিত একটি পুরুষ।" মানে এইটা আসলে মানে বলতেছে তার তো সংসার নাই। মানে এইভাবে যে তাকে হেয় করে পার্সোনাল বিষয় নিয়ে টেনে একজনের সম্পর্কে কথা বলা এবং আমি কিন্তু এটা বিষয়ে ভালো করে জানি যে আসিফ ভাই কিন্তু ওমর সানির অনেক সিনেমাতে কণ্ঠ দিয়েছে এবং তাদের ২ জনের সম্পর্ক কিন্তু অনেক ভালো। আমিও মিডিয়া পারসন, মিডিয়াতে কাজ করি। সেই সম্পর্কে আমরা কিন্তু ভালোভাবে জানি যে আসিফ এবং হচ্ছে ওমর সানি ভাইয়ের কিন্তু ভালো সম্পর্ক। তো সেইখান থেকে মানে অ্যান্সারটা কিন্তু এভাবে না দিলেও পারত। অন্যভাবে দেয়া যেত। আসলে জ্ঞানের অভাব আমি মনে করি যে আসিফ ভাইয়ের হচ্ছে জ্ঞানের অভাব। কারণ আমি জ্ঞানের অভাব কেন বলছি সেটা হলো যে কথায় আছে, "অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে একটু লাফালাফি করবেই।" সেখান থেকে ভাই তোমাকে বলেছে, আমি তুমি করেই বলি, বলতে সুবিধা হবে। তোমাকে বলছে যে চেয়ার নিয়ে বলছে, "তোমার চেয়ারে এইটা করছো, এটা করছো, সেটা করছো।" বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। তুমিও সেই তার ক্যারিয়ার সম্পর্কে, তার সিনেমা সম্পর্কে বলো। কিন্তু তার সন্তান, তার ওয়াইফ মৌসুমী আপা এবং তার সে নারী শাসিত একটি পুরুষ, সে পাগল বিভিন্ন ধরনের ভাবে তাকে ছোট করা হয়েছে এবং হেয় করা হয়েছে। এইটা আসলে একদমই মেনে নিতে পারি নাই আমরা এবং সাধারণ জনগণ, যারা পাবলিক, যারা আপনাদেরকে ফ্যান, আপনাদের দেখে, দেখে যারা বড় হয়েছে তারাই কিন্তু আপনার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করতেছে। এগুলো কিন্তু আমাদের একদম যায় না আপনাদের সাথে এবং আমারও খুব খারাপ লাগছে বিষয়টা। যে আসিফ ভাই কিন্তু একজন সম্মানী ব্যক্তি এবং ওমর সানি ভাই কিন্তু সম্মানী ব্যক্তি। সেই জায়গা থেকে আমরা চাই যে এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে এবং ওমর সানি ভাই কিন্তু খুব খারাপ বলে নাই। কারণ একজন রাজনীতিবিদের অনেক মানে উত্থান-পতন থাকে, অনেক প্রবলেম থাকে, অনেক ধরনের কথাবার্তার ভিতরে মারপেচের ভিতরে অনেক কিছু অনেক দোষ গুণ নিয়েই তো মানুষ এবং বিরোধী দল বা তার পার্শ্ববর্তী যে দল থাকে, এন্টি দল থাকে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা থাকবে। তার মানে এই না যে তুমি পার্সোনাল বিষয় নিয়ে তুমি একটা চ্যানেলে বসে তুমি পার্সোনাল বিষয়ে তুমি মৌসুমী তাকে ভালোবাসে না বা সংসার নাই। এই ধরনের কথাবার্তা বলছে এবং নারী শাসিত হচ্ছে অমর সানি। এইটা কিন্তু খুব গায়ে লাগে। কারণ হচ্ছে কি ভাই, বইয়ের কাছে কিন্তু সবাই ধরা। আসিফ ভাই আমি কিন্তু অনেক কিছুই জানি। আ আপনার সম্পর্কেও জানি এবং হচ্ছে অমর সানি ভাইয়ের সম্পর্কেও জানি। মৌসুমী আপা কিন্তু অনেক ভালো এবং তাদের কিন্তু অলরেডি নাতি-পুতি হয়ে গেছে।
এখন যদি এই ধরনের কথাবার্তা বলা হয় খুবই হাস্যকর মনে হয়। কারণ হলো কি, তাদের দীর্ঘ ২৫ বছরের সংসার এখনো পর্যন্ত টিকে আছে এবং টিকে যাচ্ছে। ইনশাআল্লাহ আমার মনে হয় সামনের দিন যত বয়স হয়ে যাচ্ছে তত কিন্তু মানুষের একটা মানুষের প্রতি সিম্পিথি তৈরি হয়, ভালোবাসা তৈরি হয় এবং মৌসুমীর বয়স হয়ে গেছে, ওরসনের বয়স হয়ে গেছে। আসিফ ভাইয়েরও বয়স হয়ে গেছে। আসিফ ভাইও কিন্তু আপনি ছেলে বিয়ে দিয়েছেন, আপনারও কিন্তু নাতিপুতি হয়ে গেছে। এবং ওমর সানির ভাইয়ের ছেলেও কিন্তু বিয়ে হয়েছে এবং নাতিপুতি হয়ে গেছে। আপনারা কিন্তু দাদা হয়ে গেছেন। তো এখন যদি আপনারা এই বাচ্চা সুলভ যদি আচরণ করেন মানে সোশ্যাল মিডিয়াতে এসে, টিভির পর্দায় এসে, তাহলে কিন্তু খুব হাস্যকর। আমরা কিন্তু এ ধরনের ব্যবহার, বিহেভ কোনোভাবেই কাম্য না, একদম আশা করি না। এবং সম্প্রতি মৌসুমী আপু কিন্তু সিঙ্গাপুরে আছে তার মায়ের চিকিৎসার জন্য এবং প্রতিনিয়ত সে লাইভে এসে ওমর সানি ভাইয়ের হচ্ছে বার্থডে উইশ করছে এবং বিভিন্ন ধরনের ভিডিও-টিডিও করে দেখি যে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। তো ওমর সানি এবং মৌসুমী আপুর কিন্তু ভালো সম্পর্ক, গুড রিলেশন। আর গুড রিলেশন না থাকলে কিন্তু এত দিনের সম্পর্ক কিন্তু টেনে আসতে পারত না, বাচ্চা-কাচ্চা হতো না। তাদের আমি মনে করি এখন যাদের বিয়ে হচ্ছে বা বিয়ে করতেছে ২ মাস ৩ মাস পরেই ডিভোর্স হয়ে যাচ্ছে। আজকে ২৫ বছর ধরে তারা সংসার করতেছে, একটা ছাদের নিচে আছে। খুব ভালো সম্পর্ক। তাদের জন্য শুভকামনা, ওমর সানি এবং মৌসুমীর জন্য শুভকামনা। কিন্তু আসিফ ভাইয়ের বিষয়টা বলবো, আসিফ ভাই আপনি একটা ভালো পর্যায়ে আছেন, ভালো একটা জায়গায় আছেন এবং আছেন এবং আপনি একটা রাজনৈতিক দলের হিসেবে কাজ করতেছেন, একটা চেয়ার ক্যারি করতেছেন, একটা হচ্ছে কি বলে এটার পদ ক্যারি করতেছেন। আপনাকে সংযত হতে হবে। এই ধরনের বাচ্চাদের মতো যদি আমরা বলি যে আমি তোকে যখন তোর সাথে আমি পারছি না, তুই আমাকে মেরে চলে যাচ্ছিস, তখন আমি বলছি তুই আমার এলাকায় যাস, আমি তোকে দেখে নেব। সো এটা থেকে বিরত থাকতে হবে এবং আপনাদের দেখে আমরা শিখছি। ভালো থাকবেন এবং এই ধরনের কথাবার্তা আমরা যেন আর না শুনি, আপনারা আমাদের আই করেন। মাদারল্যান্ড 24 মাতৃভূমি বিশ্ব সংবাদ 24 ঘন্টা।